আসসালামু আলাইকুম। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতেছি এবং বেসিক তাদের জন্য দেখেন সর্বপ্রথম একটা প্রবলেম হতে পারে যে আপনি একটা পেজ একসাথে দেখতে চান কিন্তু আপনি কি করেন মাউস স্ক্রোল করে তারপরে দেখতে হয় তাই না? আমরা মাউস স্ক্রোল ছাড়া কিভাবে এক শর্টে যে পুরো পেজটাকে একটা পেজ দেখতে চাই, একটা পেজ, হ্যাঁ, অর্ধেক না। তা আমাদের কি করতে হবে, আপনি যাবেন এখানে দেখেন উপরে মেনু ট্যাবে ভিউ লেখা আছে না, ভিউ ট্যাব। আপনি যখন ভিউ ট্যাবে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে প্রিন্ট লেআউট দেখেন, প্রিন্ট লেআউট, যখন প্রিন্ট লেআউটে ক্লিক করবেন, প্রিন্ট লেআউটে ক্লিক করার পরে এখানে লেখা আছে ওয়ান পেজ, টু পেজ, পেজ উইথ, মানে ডিটেলসটা আছে। আমি বলছি ওয়ান পেজ দেখতে চাই। যখন আমি এখানে ওয়ান পেজে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন আমি পুরো পেজটাকে দেখতে পাচ্ছি, তাই না? এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে যাওয়ার পরে এই লেখার স্টাইলটা আমি চেঞ্জ করে ফেলতে চাই। তাহলে এক পেজের যদি আমি স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে লেখার প্রথম একটা ক্লিক দিবেন, শিফট বাটনে ধরে লাস্টে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি যখন এখানে স্টাইলের এখানে যান, দেখেন আপনার 16 পিটি লেখা কিন্তু একটু ছোট হয়েছে, কারণ এখানে 47%। এক পেজে দেখতে চাইলে তো লেখা ছোট হতেই হবে। তো এখানে গিয়ে আমি লেখাগুলো স্ক্রিপ্টিং করে দেব। হ্যাঁ, দেখেন এই যে লেখাটা আমি স্ক্রিপ্টিং করে দিচ্ছি। এক পেজে আরো লেখা নিতেছে। এখানে ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি যদি স্ক্রিপ্টিং করি, দেখেন এখানে স্ক্রিপ্টিং করলে লেখা ছোট হয়ে যায়, লেখা অনেক বেশি নেয়। হ্যাঁ, এই যে দেখেন এখানে আবার যদি আমরা স্ক্রিপ্টিং ক্লিক করি, দেখবেন আরো আরো পাইতেছে এই যে। হ্যাঁ, আবার যদি এটাকে করি, দেখেন স্ক্রিপ্টিং করলে এতটুকু হয়ে যাচ্ছে, তারপরে আবার পাচ্ছে। তার মানে কি এই লেখাগুলো এক পেজে, মানে টানা লেখা আর কি, টানা লেখা লিখলে অনেকগুলো জায়গা নেয়। এই দেখেন, ঠিক আছে? আমরা এখানে দিয়ে এন্টার দিয়ে দিই, ওকে, আরেক পেজে পাঠাই দিই। ওকে, তো দেখেন এই যে এক পেজে আমরা এই জিনিসটা দেখতে পেলাম, তাই না? ওকে, দেন আমরা কি করব, 100% করলে কিন্তু এক পেজে থাকবে না। দেখেন 100% করলে দেখেন পেজটা বড় হয়ে গেছে, তাই না? এটা তো পারার কথা আপনাদের। ওকে, তারপরে আমরা কিভাবে এখানে লেখাটাকে চেঞ্জ করলাম সেটাও পারার কথা, ঠিক আছে? তো লেখাকে কিভাবে আমরা বোল্ড করতে পারি, মানে বড় করতে পারি, সেটাও আমরা পারবো। এখন এখানে ক্লিক করেন, দেখেন আবার এইভাবে আমরা একটা পেজকে সিলেক্ট করতে পারি। দেখেন পুরো পেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে যদি আমি আবার 40% করি, তাহলে কিন্তু ঠিকই আমি এক পেজে দুই পেজে দেখতে পারবো। দেখেন এই দেখেন আরো ছোট হয়ে গেছে। কিন্তু আমি যদি এখন এখানে যাই, এই যে ভিউতে যাই, এখানে যদি প্রিন্ট লেআউট হয়, ওয়ান পেজে ক্লিক করলে দেখেন সে আগের পেজটা এসে পরের পেজটা এখানে চলে আসছে। ওকে, সো হোম পেজে গিয়ে আমি চাইলে এটা ওর লেখাটা একটু বড় করতে পারি। 16 পেটি আছে, তো 16 পেটি থেকে আপনি ধরে নেন 36 দিলেন, দেখেন লেখাটা বড় হয়ে গেছে আগে। হ্যাঁ, অনেকগুলো পেজ নিয়ে নিছে। লেখা বড় হলে তো পেজ লাগবেই, ঠিক আছে? ওকে, আমরা এখানে 100% প্লাসে ক্লিক করে যদি লিখি, তাহলে দেখবেন 100% হয়ে গেছে। ওকে, ওকে, ফাইন। আমরা এই দেখেন 36 আছে না, 36 পিটিতে আছে, এই যে এটা। আমি যখন এইখানে আবার এই জায়গাতে ক্লিক করব, তখন কিন্তু তারা আবার অরিজিনালটা পেয়ে যাবেন। দেখেন 36 না, অনলি 16 আছে, ঠিক আছে? কারণ ওটা লেখা বড় করছি। আবার আমি এই লেখাটুকু ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে 36 হয়ে গেছে, আবার এখানে ক্লিক করলে 16 পেটি হয়ে গেছে। যেই রকম লেখা ঠিক সেই রকম লেখার আকারটা এখানে দেখা দিবে। ওকে, এটা বুঝতে হবে। তারপরে আমি যদি চাই ধরেন এই লেখাগুলিকে বড় হাতের ক্যাপিটাল করব, তাহলে এখানে গিয়ে আপার কেস ক্লিক করবেন, দেখেন ক্যাপিটাল হয়ে গেছে। তারপরে আমি যদি চাই লেখাটাকে ছোট হাতের করব, লোয়ার কেসে ক্লিক করলে লোয়ার কেস হয়ে যায়। এই যে এখানে গিয়ে লোয়ার কেস হয়ে যায়। আমি যদি বলি এই সেন্টেন্স গুলিকে ক্যাপিটালাইজ
করব প্রথমটা। হুম, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটালাইজ হয়ে যাবে। ওকে, তারপরে ধরেন আপনার এখানে সেন্টেন্স কেস নরমাল আমরা যেরকম লিখি, হ্যাঁ। আর যদি কোন বলে না আমি এগুলো সব ছোট হাতের করে বলবো, আপনি সেটাও করতে পারবেন। এখানে গিয়ে লোয়ার কেজ, দেখেন লোয়ার কেজে ক্লিক করলে কি হয়, সব ছোট হাতের হয়ে যায়, তাই না? ওকে, প্রিয়তা, ঈদ মোবারক, কেমন আছো? ভালো আছো? আচ্ছা, এখানে আসো, এখানে এখানে বসো, আমি দেখি রিভিশন দেই, দেখি কতটুকু মনে আছে নাকি তোমার। একটু বসো, আমি দেখো, আমি ভিডিও করতেছি, দেখাইতেছি, যাতে মনে পড়ে যাবে জিনিসগুলো। এগুলো প্র্যাকটিস করতে হবে তো। ওকে, এই আমি ভিডিওতে দেখাইছি, ধরো আমি এই যে পেজটা আছে না, এটার অর্ধেক দেখতেছি। কি করলে আমি পুরো পেজটাকে দেখবো? হ্যাঁ, এই যে ভিউতে যাবা, পেজ লেআউট অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, এখানে লেখা আছে দেখো ওয়ান, এই ওয়ানে ক্লিক করলে ওয়ান পেজ এসে পড়বে। ঠিক আছে, যে এক পেজে আমার কতটুকু লেখা আছে, কেমন লেখা আছে, পুরো পেজটাকে যদি এমনি স্ক্রল করে অনেক সময় একটু অসুবিধা হয়। তো আমি কি করতে পারি, ভিউতে গিয়ে এই যে ওয়ানে ক্লিক করলে ওয়ান পেজ দেখাবে। আমি যদি টু পেজ দেখতে চাই একসাথে, তাহলে টু পেজ দেখতে পারবো একসাথে, হ্যাঁ। তারপরে পেজ উইথ গেলে দেখো একেবারে পুরো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই দেখতে পারবো। মনে থাকবে, ইম্পর্টেন্ট কি সেটা। ভিউতে যাবা, ভিউতে গিয়ে ওয়ান পেজে দেখতে চাইলে ওয়ান পেজ, আমি যদি টু পেজে দেখতে চাই তাহলে টু পেজ, আমি যদি উইথ বলতে একেবারে পুরাটা, পুরাটা নিয়ে যদি দেখতে চাই তাহলে আমি এরকম ভাবে দেখতে পারবো, এবং আমার লেখাও বড় বড় হয়ে যাবে, যেহেতু পেজ বড় হচ্ছে লেখা তো বড় হবেই। ঠিক আছে, এটা হলো এটা। তা হোমে গেলে যাওয়ার পরে দেখো আবার বলতেছি, এখানে যাবা ভিউতে, ভিউতে গিয়ে এই যে এখানে পাবা ওয়ান, এটা। তো এখানে অটোমেটিকলি দেখো লেস 47 হয়ে গেছে। ঠিক আছে, এখানে প্লাসে ক্লিক করো, দেখো কত হয়ে গেছে, 100 হয়ে গেছে। দেখছো? তো এখন আমি নরমালি চলে এলাম, কিন্তু আমাকে স্ক্রোল করতে হবে, এই জন্য তো স্ক্রোল বাটন দিচ্ছে। তো হোম পেজে যাওয়ার পরে ধরো আমরা এটা তো পারি না, এই যে লেখাকে চেঞ্জ করতে, তারপরে লেখা ছোট হাতের করতে, বড় হাতের করতে, এগুলো তো আমি শিখাইছি। তারপরে ধরো আমি যদি এখানে ধরো এইখানে এইচ টু ও, আমি যদি এটাকে পানি বানাই তাহলে আমাকে কি করতে হবে, এই দেখো টুটাকে সিলেক্ট করতে হবে, তাই না? এই দেখো টু, টু সিলেক্ট করার পরে আমরা ধরো এখানে যদি ক্লিক করে দেখো দুইটা নিচে চলে গেছে। হাইড্রোজেন এ টু প্লাস টু, দেখো টু এ বি প্লাস বি টু। আমি যদি এটাকে ফর্মুলা বানাই, কন্ট্রোলে ধইরা এই যে এখানে ক্লিক করবা, তারপরে দেখো এক্স এর স্কয়ারের উপরে ক্লিক করলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। দেখো আবার দেখাচ্ছি, আমি আবার আগের জায়গায় চলে যাই, কন্ট্রোল ওয়াই দাও, দেখো প্রথম একটা দুই সিলেক্ট করব, হ্যাঁ। এখন পরের দুইটা সিলেক্ট করব, বাট এটা চলে যাচ্ছে, একসাথে হচ্ছে না। সেই জন্য একের অধিক একসাথে কাজ করার জন্য একটা সিলেক্ট করবা প্রথম, পরে কন্ট্রোল সিটিআরএল এ এক আঙ্গুল দিয়ে প্রেস করে ধরবা, ধরার পরে এই দেখো এখানে যাও, এই যে দেখো সিলেক্ট হয়ে গেছে, এটাও রইলো এটাও রইলো। ঠিক আছে, আরো যতগুলোতে ক্লিক করব সব একসাথে করা যাবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখো দুইটা উপরে উঠে গেছে। ঠিক আছে, গেল এটা। তারপরে আমরা যদি একটা প্যারাগ্রাফকে কেটে দিতে চাই তাহলে কি করব, স্ট্রাইক থ্রো, প্যারাগ্রাফ কেটে দিতে পারি। আমরা যদি একটা আন্ডারলাইন করতে চাই, ধরো এই লেখাটাকে আন্ডারলাইন করব, আন্ডারলাইন আমরা করতেই পারি, কোনো ব্যাপার না। কিন্তু তোমাকে যদি বলা হয় আন্ডারলাইনটা কালার করো, তাহলে আমরা কি করব, আরেকটু টিপে যাব। কিভাবে টিপে যাব, দেখো এখানে এই যে এখানে কি আছে, দেখো আন্ডারলাইনের ঘরে একটা ঘর আছে, তারপরে দেখো এখানে কি আছে, আন্ডারলাইন কালার আছে, তারপরে এখানে মোর কালার আছে। মোর কালার থেকে বিভিন্ন ধরনের কালার আমি এখান থেকে নিতে পারি, অথবা আমি যদি এখান থেকে একটা কালার নেই, ধরো পিঙ্ক কালার নেই, এখান থেকে ডিপ পিঙ্ক পাওয়া যায়, এই দেখো লেখা আন্ডারলাইন পিঙ্ক কালার হয়ে গেছে। এখন এই আন্ডারলাইনটা আমি যদি অন্যভাবে দিতে যাই, আমি সেটাও করতে পারবো। আন্ডারলাইন মোর কালার, মোর কালার না মোর আন্ডারলাইন, এই দেখো উপরে আছে, এখানে গেলে
বিভিন্ন ধরনের আন্ডারলাইন পাবা এখানে, কেমন যেমন এই যে এখানে পাবা বিভিন্ন ধরনের আন্ডারলাইন, দেখো কত ধরনের আন্ডারলাইন। আমি যদি এরকম টাইপের নিতে চাই এরকম, তাহলে দেখবা এরকম আন্ডারলাইন হয়ে গেছে, দেখছো এই টাইপেরও হয়ে গেছে। তো আমরা আন্ডারলাইন দিতে পারি, এটা দিতে পারি। তারপরে এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ধরো আমরা এই পেজ এটাকে একটু বড় করি আগে, তাহলে দেখতে পারবা। ওকে, লেখাগুলি বড় করছে, লেখাগুলোর কালার একটু ডিফারেন্ট নিয়ে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখো যে এইটাতে ক্লিক করি, এখানে ক্লিক করলে লেখার কালার কিন্তু ডিফারেন্ট টাইপের হয়ে গেছে, দেখছো। ওকে, আমি যদি চাই এই লেখাকে আরো সুন্দর করতে পারবো। ধরো আমি এতটুকু লেখাকে আরো সুন্দর করব, কিভাবে? এই এই দেখো এই যে ফন্টের কর্নারে একটা ক্লিক দিবা, ইফেক্ট, টেক্সট ইফেক্ট এ ক্লিক করবা। ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট অলরেডি উল্লেখ করা আছে, এইখান থেকে তুমি যেইটাই চুজ করো ওইটাই পাবে। ধরো তুমি যদি এরকম টাইপের করো, বা এটা এই লেখাগুলোর এই কালারগুলো লেখাগুলোতে পড়বে ডাইরেক্ট। ধরো আমি এটাই নিলাম, এটা নেওয়ার পরে আমি এখানে ক্লিক করে এখানে বললাম তোমার একটা সাইড পিঙ্ক কালার হও, এইখানে ক্লিক করে এইখান থেকে কালার দিয়ে রেড কালার হও। অর্থাৎ আমি এইখানে ক্লিক করে টার্গেট করলাম কোথায় দিব। তারপরে এখানে তো কালারের অভাব নাই, তো তুমি এইখান থেকে কালার ম্যাচিং করে একটা কালার দিতে পারো। হ্যাঁ, এটা ম্যাচিং হচ্ছে না, আমি তারপর দেখানোর জন্য এখানে যাবা, যাওয়ার পরে এখানে যাওয়ার পরে ধরো গ্রিন কালার দিলাম, এই দেখো কতগুলো। তারপরে এটাকে দেখো এখানে লেখা আছে ডিলিট, এই কালারটা তোমার পছন্দ না, এটাকে ধরবা, সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করবা, ক্লিক করলে ও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ধরো আমি এটাকে ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। এখন এই বাকি লেখাটা পুরাটা কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। দেখো এটাকে টানলে এতটুকু পর্যন্ত গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এটা এটা যদি টানি পার্পেলের কালার হয়ে যাবে, এটা যদি টানি তাহলে রেড হয়ে যাবে, ঠিক আছে। এরকম এরকম দেখো কয়টা কালার দিলাম, তাই না? এখন যদি আমি ক্লোজ করে দেই, তারপরে বলি ওকে, ওকে করার সাথে সাথে দেখো নিচে আমার কালারটা চলে আসছে, আমি ওইখানে যেইভাবে সিলেক্ট করছিলাম ওইভাবে চলে আসছে। তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন করতে পারি, ঠিক আছে না, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। ওকে, তাহলে এটা গেল তোমার মাইক্রোসফট লেখার এটা, ঠিক আছে। তারপরে আমরা হাইলাইট কিভাবে করে, এই দেখো এখানে যাবা, এখানে যাওয়ার পরে যে কোনো একটা কালার নেবা। হুম, ধরো আমি একটা এই কালারটা নিব, আমি নিয়ে এই প্যারাগ্রাফটা পরীক্ষায় আসবে, আমি হাইলাইট করে রেখে দিলাম। পড়তে হবে এটা, এটাও পড়তে হবে, এরপরে এটাও রিভিশন দিতে হবে। ধরো এই যে এরকম রিভিশন দিতে, তাহলে আমি এরকম করে কালার করে রাইখে দিতে পারি। হ্যাঁ, এটা হলো হাইলাইট। তারপরে আবার হাইলাইটে ক্লিক করে আবার বেরিয়ে আসো, এইখানে যে কালার, এখন আমি লেখার কালার দিতে পারি। ধরো এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে আমার ইচ্ছা মতন কালার একটা চুজ করলাম, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এইখানে গেলাম, আমি বলতেছি যে না আমাকে গ্রেডিয়েন্ট কালার দাও, তাহলে আমি গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট, সেম জিনিসটা আগে যেখানে এসে এখানে যাবা আউটলাইন স্টাইল। ধরো আউটলাইন স্টাইল করতে চাও তুমি, এখানে যাবা, যাওয়ার পরে 0 পিটি উইথ একটু বাড়ায় দিতে পারো, ওই দেখো আউটলাইন। এটা আউটলাইনটা বুঝতো, বর্ডার, এই লেখার কিন্তু সাইডে কিন্তু বর্ডার আছে। হ্যাঁ, আমি দেখাইতেছি তোমার, দেখো বর্ডারটা আমি একটু মোটা করতে চাই। তারপরে কম্পাউন্ড টাইপ বলতে দুই একটা এরকম লেখার মধ্যে এরকম আসবে, আমি বড় করে দেখাবো তোমারে। ড্যাশ টাইপ অথবা সলিড টাইপ, ধরো আমি ড্যাশ টাইপই নিলাম। ক্যাপ টাইপ রাউন্ড ফ্ল্যাট, ঠিক আছে। জয়েন্ট টাইপ রেবেল, ঠিক আছে। অ্যারো সেটিং, ওকে, এখানে অ্যারো সেটিং এর দরকার নেই। তো আমরা এখানে কম্পাউন্ড টাইপ কালারটা পরে দিয়েছি। তারপরে ধরো এখানে গেলাম টেক্সট আউটলাইন, গ্রেডিয়েন্ট লাইন, সলিড লাইন, আউটলাইন, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে দেখো এখানে ক্লিক করো, ওই আগের মতন এখানে ক্লিক করে তুমি এখান থেকে কালারটা চুজ করে দিতে পারবো। দেখো এটাতে ইফেক্ট আসতেছে আস্তে আস্তে। তারপরে এখানে ক্লিক করে তুমি এখান থেকে কালারটা চুজ করে দিতে পারো। ওকে, আমরা ক্লোজ করে দেই এটা। ক্লোজ করার পরে দেখো এখানে ওই গ্রেডিয়েন্টটা আসছে, কিভাবে আসছে,
আমি যদি এটাকে বড় করি দেখতে পারবো, এই দেখুন যেরকম গ্রেডিয়েন্ট ছিল ওই গ্রেডিয়েন্টটা। এই যে এখন এই যে লেখাটা দেখো ডট 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 কেন হয়েছে বলতে পারো? এই যে ডট 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 হয়েছে, ওই যে ড্যাশ বর্ডার নিছি না, আউটলাইন নিছিলাম যে, সেই জন্য হয়েছে এটা। হ্যাঁ, এরকম ডিজাইন আমরা করতে পারি, কোনো ম্যাটার নাই। দেখো ডট ডট, যদি বিশ্বাস না হয় দেখো, এই যে এটা আসো, এখানে আসার পরে আউটলাইনে যাও, নো আউটলাইন যদি করে দেয় তাহলে আর এটা থাকবে না। হ্যাঁ, কারণ আমি আউটলাইনটা উঠাই দিছি। সব কিছু করা যায়, সব লেখাকে যেহেতু যেমনে মনে হচ্ছে এমনি সাজানো যায়। ঠিক আছে, এটা গেল আমাদের একেবারে প্রাথমিক পর্যায়ের যে জিনিসগুলি সেগুলি। তারপর আমরা একটা হেডলাইন কিভাবে বানাতে পারি, দেখো ধরো তুমি এখানে এটুকু একটা পিকচার নিলাম, এটাকে আমরা একটা হেডলাইন বানাবো হেডার সহকারে। আমি মিডিলে নিয়ে আসতে পারি, তারপরে এখানে আসলাম, এখানে আসার পর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এটাকে হোয়াইট কালার করতে পারি, তারপরে এখানে ক্লিক করে বড় করতে পারি হেডলাইনটা। দেখো একটা হেডলাইন বানিয়ে ফেলছি। ঠিক আছে, এই হেডলাইনটা আবার আমি যদি প্রত্যেক পেজে পেজে দিতে চাই কেমনে দিব? তো এক পেজে হয়েছে, প্রতি পেজে তো হয়নি। আমার দরকার এ টু জেড, ফার্স্ট টু লাস্ট পেজ কিভাবে দিব? ইম্পর্টেন্ট অনেক, সব পেজে আমি কিভাবে হেডলাইন দিব? একেবারে সহজ, এখানে যাবা, ইনসার্ট, দেখো লেখা আছে হেডার। হেডারে গিয়ে তুমি এখানে ধরো আমরা একটা হেডার নিলাম এরকম। হুম, হেডার নেওয়ার পরে আমি এখন ধরো ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে আমি একটা হেডলাইন নিতে চাই এতটুকু, ধরো এতটুকু আমি একটা হেডলাইন নিতে চাই এরকম টাইপের প্রিসেট দিয়ে আমি এরকম একটা হেডলাইন নিতে চাই। হুম, হেডলাইন নেওয়ার সাথে সাথে লিখে আসবে। হ্যাঁ, এখানে কি করছি ঘটনাটা বলতে পারো? এই লেখাগুলো পিছনে ছিল না, আমি শেপ দিয়ে যখন নিচে লেখার উপরে ছিল না, ওই যে একটা ছবি লেখার পিছনে নিছিলাম মনে আছে, ওই থিওরিটা ইউজ করছি, সেন্ট ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দি টেক্সট। অর্থাৎ আমি এটা পিছনে নিয়ে গেলাম। নেওয়ার পরে এখন আমরা কি করব, এখানে ধরো লিখলাম GCZ, তারপরে এইখানে এইখানে দিলাম তোমার ডেট ফাংশন। ডেট ফাংশন কিভাবে দিবা? ডেট এন্ড টাইমে যাও, এখান থেকে ধরো আমি টিউসডে, তো এটা সিলেক্ট করে যখন ওকে করব ডেট চলে আসবে এখানে। এখানে আমি পেজ নাম্বার দিব, এটার উপরে কিভাবে পেজ নাম্বার দিব? এখানে যাব, কারেন্ট পজিশনে যাব, ধরো আমি এখানে গেলাম, দেখো এটা 23 নাম্বার পেজে আছে। হ্যাঁ, নাম্বার পেজ। এখন এখানে ডাবল ক্লিক করি, এটা কিন্তু দেখো এখানে হয়ে আছে, খেয়াল করো। আমি প্রতি পেজে পেজে বলছিলাম না তোমরা যে প্রত্যেক পেজে পেজে দিব, এই যে ফার্স্ট পেজ। হ্যাঁ, দেখো বিশ্বাস না হলে দেখো এটা ফার্স্ট পেজ 1 নাম্বার, এখানে আসো দেখো 2। আমি কি প্রত্যেক পেজে পেজে এটা বানাইছিলাম? একেবারে যতগুলো পেজ আছে সবগুলো পেজে দিয়ে তুমি এটা বানাইতে পারবা। ঠিক আছে, যদি বুঝে থাকো ভেরি গুড, কিন্তু আমি জানি না তো বুঝছো কিনা। ওকে, এনি হাও, না পারলে আমাকে বলবা এটা। হ্যাঁ, এটা এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে এখানে মোটামুটি এলাইন টেলাইন জানো এগুলি, এই যে কি বলে, দিয়া এখানে ক্লিয়ার করলাম। লাইনের গ্যাপ তো জানি আমরা, তাই না? কিভাবে? দেখো এখানে ক্লিক করে আমরা যদি এটাকে বড় করি তাহলে লাইনের গ্যাপ হয়ে যায়, তাই না? আর যদি ছোট করি তাহলে লাইনের গ্যাপগুলো বন্ধ হয়ে যায়। দেখো এই যে ছোট করে দিলাম। ওকে, তারপর আমরা বুলেট নাম্বার নিতে পারি। ধরো আমি এখানে গেলাম, এন্টার দিলাম, এখান থেকে কিছু বুলেট নিলাম, আমার কিছু কিছু শব্দ বা বাক্য বা লাইন, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যেটা মনে হচ্ছে সেটাই আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আর যদি মনে করি যে বলে না এগুলি আমি নাম্বারিং করে দিব, দেখো এখানে যাও, আমি এখান থেকে এই যে হোম আছে না, ক্লিক দাও। এখন আমি চাইতেছি যে এটা 1 2 3 4 নাম্বার, তাহলে পাশেরটাতে আসতে হবে ডাইরেক্ট, আর কোনো কথা নেই। হ্যাঁ, তারপরে ধরো আমি এটাও কপি করলাম, কপি করে আবার এখানে আসলাম। আমি এখন ক্যাটাগরি ওয়াইজ যেটা পরীক্ষাতে দিয়েছিলাম, ধরো এখানে লেখা আছে টি,
টি এর আন্ডারে আমি যাব, এন্টার দিব প্রথম, এন্টার দিয়ে ট্যাব দিব, ট্যাব দেওয়ার পরে যেমন হট টি, তারপরে নিচে আসো, দেখো তার বরাবর আসবে COLD কোল্ড টি। ঠিক আছে, এইভাবে আমি লিখতে পারি এটা। আবার এইটারও নাম্বার চেঞ্জ করতে পারি এখান থেকে, এই যে দেখো এটা দিয়ে আমি আবার চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে এটা এগুলিকে আমি দেখাইতেছি কারণ রিভিশন দিচ্ছি তো, এই জন্য। ধরো এখানে আমি একটা ছবি নিয়ে আসবো, এখানে যাবা, শেপে যাবা, শেপে যাওয়ার পরে এখানে যাবা, ধরো আমি এখানে একটা ক্লিক করলাম, এইটার ভিতরে একটা ছবি কিভাবে আনতে হয়, এখানে যাবা, তারপরে পিকে যাবা, পিকে যাওয়ার পরে এখানে ডেস্কটপে যাবা, দেখো ডেস্কটপে যাবা, ডেস্কটপে যাওয়ার পরে পি এর ভিতরে ঢুকবা, পি এর ভিতরে ঢুকার পরে তারপরে এখান থেকে ধরো যে কোনো একটা ছবি নিয়ে নিবা। ধরো এখান থেকে একটা ছবি দিলাম, এখানে ক্লিক করো, দেখো ছবি এখানে চলে আসছে। ঠিক আছে, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেওয়ার পরে ধরো আমি এখানে নিলাম, ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পরে এখানে যাবা, যাওয়ার পরে বিহাইন্ড দি টেক্সট, একটু আগে যেটা দেখালাম। ঠিক আছে, তো এই পর্যন্ত মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড এর কমপ্লিট হয়ে গেছে এখানে এতটুকু। তো আমাদের ফাইন্ড এন্ড রিপ্লেসমেন্ট, ধরো আমি এই ডকুমেন্ট শব্দটা খুঁজতেছি, তার পরিবর্তে একটা কিছু লিখবো, ফাইন্ডে ক্লিক করবা অথবা কন্ট্রোল এল, ক্লিক করার সাথে সাথে যত জায়গায় আছে তোমার এখানে ডকুমেন্ট সব সিলেক্ট হয়ে গেল। তারপরে রিপ্লেসমেন্টে ক্লিক করবা, আমি বলতেছি যে প্রিয়তা, সাপোজ যে এখানে ডকুমেন্টের পরিবর্তে রিপ্লেস অল করে দিব, ইয়েস করে দিব, 229, ওকে, তারপরে ক্লোজ করে দেয়। এখন দেখো এখানে তুমি যদি লেখো, ধরো আমি এখানে লিখলাম PRIYOT, এটা দেখো আমি তো প্রিয়তা এত জায়গায় লিখি নাই, লিখছি তোমার সামনেই তো, এখনই তো ডকুমেন্ট ছিল, যেখানে যেখানে ডকুমেন্ট ছিল সব আমি চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, ইভেন কি সিলেক্টেড হয়েছে না, সিলেক্টেড হলে একটু কালার চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ, কালারও চেঞ্জ করা যায়। ও কি কালার ছিল, একটা চেঞ্জ হয়, যেটা তোমার একটা কালার যেটা সিলেক্টেড থাকবে ওটা করা যায়। হ্যাঁ, কিন্তু কালার তো ছিল, একটা ছিল না, হলুদ কালার যেটা এসেছিল। তাহলে আমরা এখানে ফাইন্ড এন্ড রিপ্লেসমেন্ট, ক্রিয়েট পিডিএফ, পিডিএফ তো করতেই পারো। ধরো এই ফাইলটা আছে নরমাল ডকুমেন্ট, আমি এটাকে পিডিএফ করব। হ্যাঁ, অনেকবার দেখাইছি কিভাবে, দেখো এটা আমি সেভ করব প্রথম, ফাইল, সেভ, ডেস্কটপ, ডেস্কটপে গিয়ে লিখবা মাই ফাইল, তারপরে এখানে ক্লিক করবা সেভ। ঠিক আছে, এই যে আমার ফাইলটা, এটা হচ্ছে আমার নরমাল ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে আমার নরমাল ফাইল। কোন ফাইলটা আমার নরমাল ফাইল, এই যে এখন যেটা বানাইলাম মাই ফাইল, দেখছো এই যে, হ্যাঁ, এটা হলো নরমাল ফাইল। এই ফাইলটা তোমার টিচার, তোমার কলিগ কেউ যদি বলে যে ফাইলটা পাঠাও আমার কাছে, কপি করে পাঠাও, তখন তুমি এটা পাঠাইতে পারবা না। এইটা যদি রাস্তা দিয়ে যায় হ্যাকিং হয়ে যাবে বা উনি প্রিন্ট করতে পারবে না। এটা কি পিডিএফ বানাইয়া পাঠাইতে হবে, পিডিএফ বানাইয়া পাঠাইতে হবে। ওকে, তোমার কাছে আছে এখন, ধরো এরকম বানাইছে, এখন তুমি কেমনে পিডিএফ বানাবা, খুব খেয়াল করো, ইম্পর্টেন্ট, কেমনে এটাকে পিডিএফ বানাবা, তুমি কি করতে হবে জানো, এটার উপর একটা ডাবল ক্লিক, সিম্পল, ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ভালো কথা, ওপেন হলো, আমার ডকুমেন্ট ওপেন হলো। আমি এটা কিভাবে পিডিএফ করব, তুমি যাবা ফাইলে, এখানে যাও, এটা এখানে কিন্তু ফাইল থাকবে তোমার কম্পিউটারে, ফাইলে গিয়া লিখবা সেভ এজ। ঠিক আছে, এটার উপর একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে দেখো এরকম হবে ডেস্কটপে। ঠিক আছে, এই যে জায়গাটা আছে না মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এইখানে একটা ক্লিক করবা, ক্লিক করার পরে লাস্ট নিচের দিকে দেখা আছে পিডিএফ ফরম্যাট, দেখো এই যে লেখা আছে না, তুমি এখানে একটা ক্লিক দিবা, ক্লিক দিয়ে সেভ করবা, আর কোনো কাজ না। আমার দুইটা ডকুমেন্ট হয়ে গেছে, একটা হলো নরমাল ডকুমেন্ট, একটা হলো পিডিএফ ডকুমেন্ট। পিডিএফ ডকুমেন্টটা দেখো, এখন আমরা যখন এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দেওয়ার পরে দেখবা ওইখানে গিয়ে আরেকটা ডকুমেন্ট অলরেডি সেভ হয়ে গেছে, দেখো সেভ, এই যে দেখছো মাই ফাইল পিডিএফ। এটাতে যখন আমরা ক্লিক করব, সেম ডকুমেন্টটা
ওপেন হবে, বাট আমরা এডিট করতে পারবো না। এই হলো ডিফারেন্স। তুমি কাউকে পাঠালে এখানে আমি কিছু লিখতে পারবো না, টাইপ করলে কিছুই হবে না, বুঝছো? এই যে দেখো, কোনো টাইপ টুইপ কিচ্ছু করতে হবে না, কিন্তু আমার নর্মাল ডকুমেন্টে কিন্তু আমি এডিট করতে পারবো। এই যে এটি তো আমরা বানাইলাম এখন, তাই না? কিন্তু আমি কোনো কেউ এডিট করতে পারবে না এটাতে, ঠিক আছে? কিন্তু আমরা যখন নরমাল ডকুমেন্ট ওপেন করব তখন কিন্তু আমরা সবকিছু এডিট করতে পারবো। দেখো, এটা ওপেন করছি, এখন আমি চাইলে এটাকে কালার চেঞ্জ করে ফেলতে পারবো। দেখো, সেট করে ফেলতে পারছি। ওইটা পারা যাবে না, ঠিক আছে? পিডিএফ করার পরে তাহলে আমরা পিডিএফ করে ফেললাম। আর হোম বাটনে আইলাম, তারপরে ইনসার্টে এলাম। ইনসার্টে তো অনেক কিছু আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা এই পর্যন্তই থাক, আমাদের একটু প্র্যাকটিস করবা। আমি যেটুক দেখাইছি একটু পারার কথা, মনে আছে না ভুলে গেছো? পারবা? এখন প্র্যাকটিস করতে হবে সবটি, এর ভিতর থেকে আমি ধরবো আজকে।